হ্যালো, আজকে আরএস কোচিংয়ে তোমাদের স্বাগত। যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 2026 সালের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন এখানে দেওয়া হয়েছে। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তো আমরা পড়া শুরু করি। 1, 2 এবং 4 মানের প্রশ্ন এখান থেকে হবে। প্রথম চ্যাপ্টার থেকে মাত্র 4 মার্কের প্রশ্ন হবে, কিন্তু 8 মার্কের এখান থেকে কোনো প্রশ্ন হয় না। তো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, নতুন ও সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য গুরুত্ব। 2 নাম্বার, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনীমূলক রচনার গুরুত্ব বিশ্লেষণ করো। 3 নাম্বার, জীবনে ঝরাপাতা ও জীবন স্মৃতি টিকা। 4 নাম্বার, আধুনিক ভারতের নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। ইতিহাস চর্চার পরিবেশে ইতিহাসের উল্লেখযোগ্য দিকগুলি গুরুত্বপূর্ণ আলোচনা করো। পরের প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহ ইন্টারনেটে ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লিখো। তারপরে স্থানীয় ইতিহাস কাকে বলে, ইতিহাস চর্চার উপাদান হিসেবে স্থানীয় ইতিহাসের গুরুত্ব। 8 নম্বর কোশ্চিন, ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকা। 2026 সালের জন্য এই 8টি প্রশ্ন এই প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের পড়লে আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। এবং তারপরে দ্বিতীয় অধ্যায় সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা। এখান থেকে 4 এবং 8 মানের প্রশ্ন আসার সম্ভাবনা খুব প্রবল। প্রথম কোশ্চিন, চিকিৎসাবিদ্যা চর্চার বিজ্ঞানে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। 2 নম্বর, প্রাচ্য শিক্ষা বিস্তারে ডেভিস হেয়ারের অবদান। 3 নম্বর, টিকা লিখো স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারে আদর্শ শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়। 4 নম্বর কোশ্চিন, প্রাচ্যতবাদী দ্বন্দ্ব। তারপরে কোশ্চিন, উডের ডেসপেজো ডিসের সুপারিশ। হুতুম পেচার নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলা সমাজচিত্র। 7 নম্বর, নীলদর্পণ নাটক থেকে নীলকরদের অত্যাচারের স্বরূপ। নেক্সট কোশ্চিন, 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ডিক্স ও ওয়াটার বেথুন সাহেবের ভূমিকা। 9 নম্বর কোশ্চিন, মেকলে প্রস্তাব। 10 নম্বর, 19 শতকে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো। 11 নম্বর, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো। 12 নম্বর কোশ্চিন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে হিন্দু পেট্রিয়ট গ্রাম বার্তা প্রকাশিকা। 8 মানের প্রশ্ন এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 13টি প্রশ্ন 4 মার্কের পড়তে হবে, এবং 8 মানের তৃতীয় 3টা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাবে। 1 নম্বর, 19 শতকে বাংলায় ইয়ং বেঙ্গল ও নব্য বেঙ্গলদের অবদান আলোচনা করো। 2 নম্বর, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো। আর 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো। ধর্ম সংস্কারে আলোচনা ও ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন। এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই মাত্র 3টি 8 মার্কের প্রশ্ন তোমাদের পড়লেই হয়ে যাবে। এবার তৃতীয় অধ্যায় থেকে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এখান থেকে 4 এবং 8 মানের প্রশ্ন হওয়া খুব প্রবল সম্ভাবনা। 1 নম্বর, টিকা লিখো তিতুমুর বারাসাত বিদ্রোহ। বারাসাত বিদ্রোহের প্রকৃত বাংলা ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি চরিত্র। 2 নম্বর, টিকা লিখো ফরাজি আন্দোলন, এই আন্দোলনের চরিত্র। 3 নম্বর, কোল বিদ্রোহ, টিকা লিখো। 4, চুয়াট বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ফলাফল। 4 নম্বর 5 নম্বর, কি উদ্দেশ্য ব্রিটিশ সরকার উপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেছিলেন। উপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল। তারপরের কোশ্চিন, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। তোমাদের তৃতীয় চ্যাপ্টারের প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে তোমাদের মাত্র 6টি কোশ্চিন পড়তে হবে 4 মার্কের। 8 মানের মাত্র একটি প্রশ্ন পড়লে হয়ে যাবে। 1 নম্বর, সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব। সাঁওতাল বিদ্রোহের কারণ পড়তে হবে, গুরুত্ব পড়তে হবে এবং প্রকৃতি পড়লেই তোমাদের
হয়ে যাবে। চতুর্থ অধ্যায় থেকেও সেম 4 এবং 8 মার্কের আসবে। এখন চতুর্থ অধ্যায় হলো সংঘবদ্ধতার গোড়ার কথা। টিকা মহারানীর ঘোষণাপত্র। 2 নম্বর ভারত সভা ও ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা। তৃতীয় উপনিবেশিক সমাজের সমালোচনা গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের গুরুত্ব। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহে প্রতিশিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। 5 নম্বর ইলবার্ট বিল বিতর্ক বঙ্গভাষা প্রকাশিকা সভা। 6 নম্বর মহাবিদ্রোহে কেন ব্যর্থ হয়েছিল। 7 নম্বর 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন। এই সময়ে অর্থাৎ সভা সমিতির যুগের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো। এরপরের প্রশ্ন টিকা লিখো। হিন্দু মেলা ও জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা, হিন্দু মেলার উদ্দেশ্য। 8 মানে চতুর্থ অধ্যায় থেকে 4 মানের 8টি এবং 8 মানের 1-2টি প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাবে। 1 নম্বর 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা করো। এখানেও 8 এবং 4 মার্কের প্রশ্ন আসবে। 4 মানে প্রশ্ন বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গকিশোর ভট্টাচার্যের অবদান। 2 নম্বর ক্যালকাটা বুক স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার বিস্তার কিভাবে হয়েছিল। তারপরে তোমার উপনিবেশিক শিক্ষার ত্রুটি কী কী। টিকা লিখো। জাতীয় শিক্ষা পরিষদ ছাপা বইয়ের প্রসঙ্গে গণশিক্ষা বিস্তারের সম্পর্কে বিশ্লেষণ করো। তারপরে বিজ্ঞান গবেষণাগার ক্ষেত্রে বসু বিজ্ঞানের মন্দিরের অবদান। পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 8 মানে প্রশ্ন ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। আর মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনে। টিকা লিখো। মিরাট ষড়যন্ত্র মামলা। 2 নম্বর ভারত আন্দোলনের সম্পর্কে কংগ্রেস নেতার দৃষ্টিভঙ্গি কেমন ছিল। ভারত সর্বভারতের কিষাণ সভা। 4 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা। 5 নম্বর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি AITUC তেভাদা আন্দোলন 12 দলীয় সত্যাগ্রহ। তাম্য লিপ্ত জাতীয় সরকার কংগ্রেস সমাজ তথ্য দল। 8 মানের প্রশ্ন তোমার ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর ভারতের বামপন্থী আন্দোলনের মানবেন্দ্র রায়ের অবদান। অহিংস সহযোগ আন্দোলনের কৃষক সমাজের ভূমিকা। 20 শতাব্দে ভারতের উপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থী ভূমিকা।